ভাই, আপনারা এই অদ্ভুত প্রাণীটিকে চিনতে পেরেছেন? ইনিই হলো পৃথিবীর একমাত্র নায়ক, যিনি কিনা সিনেমার মাধ্যমে আল্লাহকে স্যাটিসফাই করে ভেস্তে যেতে চান। এক টিভি অনুষ্ঠানে এই মহান প্রাণীটি নিজ মুখে বলেন, আমার ইচ্ছা জান্নাতে যাওয়া। আমি যদি সিনেমার মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো। সত্যি বলতে উনি যে আমাদের দেশের একজন আলু মার্কা কুখ্যাত নায়ক সেটা আপনাদের মতো আমিও জানতাম না। আমি উনাকে চিনেছি RNAR সিনেমার রিভিউর মাধ্যমে। যখন এই কুখ্যাত নায়কটাকে নিয়ে ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম এই মহান নায়ক অনেকগুলো অস্কার প্রাপ্ত ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ওনার ছবিগুলো হলো প্রেমিক ছেলে 2, আমি তোমার রাজা, তুমি আমার রানী, মর্গান কসাই। ওনার দুই একটা ছবির গান আর টাইটেল দেখার পর আমার বমি করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওনার এই অত্যন্ত অখাদ্য ছবিগুলো নাকি হিন্দিতে ডাবিং হয়েছিল, ইংলিশেও ডাবিং হয়েছিল ভারত এবং অন্যান্য দেশে মুক্তি দেওয়ার জন্য। ভাগ্য ভালো এগুলো দেশের বাইরে মুক্তি পায় নাই। যদি মুক্তি পেত তাহলে নাসা থেকে বিজ্ঞানীরা এসে এই মহান নায়ককে এলিয়েন ভেবে ধরে নিয়ে যেত, কারণ কোনো মানুষের পক্ষেই এমন জঘন্য অভিনয় করা সম্ভব না। আমি একটা জিনিস কোনোভাবে বুঝলাম না, এই মহান নায়কের অতি অখাদ্য ছবিগুলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছাড়পত্র দেয় কিভাবে? এই ছবিগুলো দেখে যে কোনো সুস্থ মানুষ যে সিনেমা হলে বমি করে অসুস্থ হয়ে যেতে পারে, এই কথাটা কি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা একবারও ভাবার প্রয়োজন মনে করে না? এই মহান নায়ক নিজের ছবি হিট করার জন্য লোক ভাড়া করে নিজেই সেসব লোকের সাথে সিনেমা হলে যান সিনেমা দেখতে। ভাড়া করাগুলো সিনেমা দেখে অতিরঞ্জিত মাল মশলা মিশিয়ে সিনেমার প্রশংসা করেন। দু একজন লোক যদি ভুলক্রমে নিজের টাকা খরচ করে এই নায়কের সিনেমা দেখতে হলে যায়, তখন তারা হল থেকে বের হয়ে এই মহান নায়ককে খাঁটি বাংলা ভাষায় গালাগালি করে। সিনেমা হলের দারোয়ান একবার বলেছিল এই নায়কের সিনেমা দেখে দর্শক সিনেমা হল থেকে বের হয়ে এসে গালাগালি করে, আমাদের মারতে আসে, আমরা এইসব সিনেমা চালাই বলে। এত কিছুর পরেও এই এলিয়েন নিজেকে শাকিব খানের চেয়েও বড় সুপারস্টার মনে করে। আমি শতভাগ নিশ্চিত এই এলিয়েন প্রাণীটি যেসব ড্রেস পরে সেসব ড্রেস যদি আপনাকে বাগনা দেওয়া হয় তারপর আপনি সেগুলো পরবেন না নিজের ইজ্জত হারানোর ভয়ে। তবে আপনি যদি টিকটকার হয়ে থাকেন তাহলে এই ড্রেসগুলো পরতে পারেন, কারণ ইদানিং টিকটকারদের এই ধরনের ড্রেস পরতে দেখি। এই এলিয়েন নায়কের কথা এখন বাদ দেই, এবার আসি বাংলার আরেক সুপার ফ্লপ স্টার হিরো আলমের কাছে। 2 দিন আগে একটা ভিডিওতে দেখলাম হিরো আলম নতুন সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সিনেমার নাম বাদশা দা কিং। এই সিনেমার নাম কি অনন্ত জলিলের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে রেখেছে, নাকি শাহরুখ খানের বাদশা মুভির আয়ের রেকর্ড ভেঙে দিতে এই সিনেমা বানানো হয়েছে তা আমি জানি না। তবে এই ছবির পরিচালক দর্শকদের উদ্দেশ্যে গণমাধ্যমকে বলেছেন, এই সিনেমা দেখার পর যদি কারো খারাপ লাগে তাহলে সে যেন আমায় জুতা মারে। শুধু তাই না, পরিচালক আরো বলেন এই সিনেমা নাকি যে একবার দেখবে সে নাকি দ্বিতীয়বার পরিবারকে সাথে নিয়ে আবার সিনেমা হলে যাবে সিনেমাটা দেখার জন্য। ভাইরে, কি দিন আসলো! মানুষ এখন হিরো আলমকে নিয়ে ছবি বানিয়ে এমন ধরনের চ্যালেঞ্জ করা শুরু করেছে, এমন কনফিডেন্স মনে হয় অস্কার জয়ী পরিচালক ইকবাল স্যারের থেকেই সবাই পেয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যেখানে প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফানের মতো সিনেমা দিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, সেখানে কিছু নায়ক নামক এলিয়েন আলু মার্কা ছবি বানিয়ে ইন্ডাস্ট্রিকে আরো নিচের দিকে নামাচ্ছে। এইভাবে চলতে থাকলে বাংলা সিনেমার সুদিন আর কোনোদিন ফিরে আসবে না।